আসরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয়, রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যেই ফেরেশতা আজকে আমার ডিউটি করেছে, এরা জীবনে আর কখনো ডিউটি করে নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না। এবার বলুন তো দেখি, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানাবার পরে আল্লাহ তাআলা এদেরকে যেন একটা চিরকুট লিখে দিয়েছেন, 9 ফেব্রুয়ারি তোমার ডিউটি, রজবের 7 তারিখে তোমার ডিউটি। এই ডিউটি কাগজটা সে হাতে নিয়ে অপেক্ষা ছিল কোটি কোটি বছর। আজকে যখন এদের ডিউটির দিন আসছে, এরা কি পরিমাণ খুশি হয়েছে বলেন, যে এই দিনের জন্যই আমাদেরকে বানানো হয়েছিল। এই ফেরেশতারা, দিনের ফেরেশতা রাত এই সময় চলে যায়, রাতের ফেরেশতা এই সময় আসে। তো যারা যায় তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা গিয়ে ওদেরকে কি করতে দেখেছ? তো ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা সকালবেলা গিয়ে দেখছি ওরা মসজিদে তাসবিহ পড়ে, ওরা ওদের ঘরে তাসবিহ পড়ে। এবার বলেন, আচ্ছা আসার সময় কি দেখছ? আসার সময়ও দেখছি ওরা তাসবিহ পড়ে। এবার রাতের ফেরেশতারা জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা গিয়ে কি দেখছ? গিয়ে দেখছি ওরা তাসবিহ পড়ে। আচ্ছা আসার সময় কি দেখছ? আসার সময় দেখছি ওরা তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমরা না বলছিলা নাহনু নুসাব্বিহু লাক, আমরাই আপনার তাসবিহ পড়ি, ওরা মারামারি করবে, গিলাগিলি করবে, এখন তো দেখছি ওরাও তাসবিহ পড়ে। যেহেতু তোমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করছিলে, আজকে গিয়ে দেখছো তাসবিহ পড়ে, এজন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের জিম্মাদারি ওদের জন্য দোয়া করা। এজন্য সকাল সন্ধ্যার এই সময় বড় দামি সময়। আমাদের দেশে দেখে থাকবেন, ছেলেরা বিদেশে যাওয়ার সময় আব্বা কি বলে জানেন? এই শুনো, সকাল সন্ধ্যায় ফোন করবা, বলে কি বলে না? স্বামী স্ত্রী স্বামীকে বিদেশে যাওয়ার সময় কি বলে? যাচ্ছেন তো সকাল সন্ধ্যা কিন্তু ফোন করতে ভুলবেন না। কি বলে বলেন? সকাল সন্ধ্যা বলে কি বলে না বলেন? এক স্কুলের স্টুডেন্ট দুষ্টুমি করে, তা আব্বা তাকে বুঝিয়ে দিয়ে গেছে স্যারের কাছে। এবার স্যার কি বলে, এই শোনো প্রতিদিন সকাল সন্ধ্যায় তোমার ডিউটি, আমার সাথে একবার করে দেখা করবা, বলে কি বলে না বলেন? এই জন্য সকালেই শিফটিং বদল হওয়ার সময়, সন্ধ্যায় শিফটিং বদল হওয়ার সময়। এই জন্য রব্বে কারীমও যেন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরাও সকাল সন্ধ্যা আমার তাসবিহ পড়বা। এর অর্থ হলো সকাল সন্ধ্যার সময়টা বেশি দামি। সকালে পড়ে সারা দিনের জন্য কিছু দিলা, আর সন্ধ্যায় পড়ে সারা রাতের জন্য কিছু দিয়ে দিলা। দিনের সকালবেলা যদি কেউ শুটকি খায়, সারাদিন শুটকি ঢেকুর তোলে। মূলা খাইছে সকালবেলা, সারাদিন ঢেকুর আসে মূলার, ঠিক না? মুরগি কোফতা যত কিছু খেলো ওগুলোর আর ঢেকুর উঠে না, যেটা প্রথম দিল সেটার কি উঠে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ, সকলে বলেন বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। কি বলেছে বলেন? এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম জিকির উঠবে যত, রহমত নামবে তত। আমি বলি জিকির উঠবে যত, রহমত নামবে তত, গুনাহ উঠবে যত, গজব নামবে তত। কি বলছি মুখস্থ করেন? গুনাহ উঠবে যত, গজব নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত। আবার বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত, জিকির উঠবে যত,
জিকির উঠবে যত, রহমত নামবে তত, গুনাহ উঠবে যত, গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত, করোনা আসবে তত। কি দুর্নীতি উঠবে যত, করোনা আসবে তত, জুলুম উঠবে যত, করোনা আসবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত। আপনারা আসবেন না, একটু পরে পস্তাইলে আমার দোষ নাই। সবাই আসেন, একটু অল্প সময়, অল্প সময়। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। বলেন, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি কি দিবেন? সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে রহমতে জীবনকে ভরে দিব। সুবহানাল্লাহ। আমি বললাম, রব্বুল আলামিন রহমত দিয়ে যদি জীবনকে ভরে দেন তো কি দিবেন? শুধু শুনতেই থাকছি রহমত দিবেন, রহমত দিবেন। তবে রহমত দিলে কি হয়? রহমতের 5টা তরজমা। 1 নম্বরে হলো আত-তাওফীকু লিত-তাআ, যাকে আমি রহমত করি তাকে কোনো ইবাদত ছুটতে দেই না। সুবহানাল্লাহ। যাকে আমি রহমত দেই তাকে নামাজ ছুটতে দেই না। সুবহানাল্লাহ। বলেন, যাকে রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না, আর যাকে নামাজের তৌফিক দিয়ে দেই তাকে দুনিয়ার আখিরাতের সব দিয়ে দেই। কি বলেছে? বলেন, যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না। বলেন, যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না, আর যাকে আমি নামাজের তৌফিক দিয়ে দেই তার হাতে দুনিয়া, তার হাতে আখিরাতের চাবি তুলে দেই। সুবহানাল্লাহ। যাকে নামাজের তৌফিক দেই তাকে আমি বলে দেই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাকে আমি 5 নামাজের তৌফিক দিলাম তাকে যেন আমি বলে দিলাম, ধরো দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাকিরা বলে দুনিয়া দেন, দুনিয়া দেন। নামাজিকে আমি বলি, ধরো দুনিয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যার আখিরাতেই সুন্দর করেন তার দুনিয়াও সুন্দর করে দেন। যার এই আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়। আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়, আর দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি বলেন? দুনিয়া সুন্দর হলেই হযরত বেলালের আখিরাত সুন্দর, হযরত বেলালের আখিরাত সুন্দর, এজন্য দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ। বেলালের আখিরাত কি সুন্দর, এজন্য দুনিয়াও কি সুন্দর। বেলাল আজান দেয় না, মদিনায় তৈয়বায় সূর্য ওঠে না। মক্কার গলিতে বেলাল হাঁটে, আর শাহজিমে বেলালের কদম বাজে। এটা বেলাল, এটা তার মালিককে রাজি করেছে। এটা তার মালিককে কি করেছে? এটা তার মালিককে রাজি করেছে। হযরত বেলাল যখনই হযরত ওমরের সামনে আসতেন, হযরত ওমর দাঁড়িয়ে যেতেন আর বলতেন, সাইয়্যিদুনা বেলাল। গোলামের ছেলে গোলাম, কালো বেটার ছেলে কালো বেটা। লেকিন হযরত ওমর বলতেন, সাইয়্যিদুনা বেলাল। আল্লাহর কসম, যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। হইতে পারে দুনিয়াতে বেতন অল্প, লেকিন তার দুনিয়া খোদার কসম সুন্দর। তার দুনিয়াতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে না? তার দুনিয়াতে কোনো কি নাই, টেনশন নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ। মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়। বাস্তব না বাস্তব? মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এই পর্যন্ত করোনায় বাংলাদেশে যতজন মারা গেছে 1%ও নামাজি আর মুয়াজ্জিন আর ইমাম মারা যায় নাই। হ্যাঁ, বাস্তব না বাস্তব? এরা গ্লাসের রুমে থাকে না ভাঙ্গা রুমে থাকে? এদের রুমে এসি আছে, এদের রুমে হিটার আছে, এদের রুমে ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে। লেকিন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 1%ও ইমাম মুয়াজ্জিনের করোনা হয় নাই।
বাস্তব না বাস্তব? এজন্য আমি বলি আল্লাহু আকবার কাবীরা, জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। দুরূদ শরীফ উঠবে যত, করোনা ভাগবে তত। ইস্তিগফার উঠবে যত, করোনা ভাগবে তত। কি? ইস্তিগফার উঠবে যত, অমিক্রণ ভাগবে তত। গুনাহ করবে যত, করোনা আসবে তত। গুনাহ করবে যত, করোনা আসবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। মনে থাকবে? কি বলছি বলেন? জোয়ানরা বলে না, জোয়ানরা বলে না। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। আমি বলি বন্ধু, বুঝি নাই আমরা। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। হাবিব আপনি তাসবিহ পড়ুন ক্বাবলা তুলুই শামসে, সূর্য ওঠার আগে। ক্বাবলা তুলুই শামসে, সূর্য উদয়ের আগে। ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে। সূর্য উদয়ের আগে এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ বলেন। আর কি বাংলা বলতে হবে? সূর্য উঠার আগে বলেন, সূর্য ডুবার আগে। তাহলে সূর্য উঠার আগে উঠে যারা, সূর্য উঠার আগে উঠে যারা, করোনা হবে না তাদের। সূর্য উঠার আগে উঠে যারা, ফজরের নামাজ পড়ে যারা, করোনা হবে না তাদের। যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। এতক্ষণ ঠিক বলে নাই, এখন ঠিক বলছি। এর আগেরটা ব্যাটিক বলছিলাম না? আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন ক্বাবলা তুলুই শামসে, সূর্য উদয়ের আগে। সূর্য ক্বাবলা মানে বিফোর, তুলুয়ে মানে রাইজ, শামসে মানে সান। তরজমা কি? বিফোর সানরাইজ। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে পড়ুন, সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ুন। সূর্য ডুবার আগে আসরের নামাজ পড়ুন। সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ পড়ুন। রাতের ক্রিয়দংশে এশার নামাজ পড়ুন। দিনের 2 অংশে যোহর আর আসর পড়ুন। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতে 5 নামাজ। বলেন এক আয়াতে কয় নামাজ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। কয় নামাজ? এক আয়াতে কয় নামাজ? আবার বলেন, আবার বলো, জোরসে বলো। বলো যে এভাবে বললেন কেন? তো এতদিন নির্বাচনের সময় ওভাবে বললেন কেন? কি যদি এ পারেরটা এভাবে বলতে পারেন, ও পারেরটাও এভাবে পারবেন না কেন? মনে বুঝেন নাই? খুন্তি, আবার বলো খুন্তি, জোরসে বলো খুন্তি। আমিও বলি আবার বলো 5 নামাজ, জোরসে বলো 5 নামাজ, আবার বলো। জওয়ানরা বলো, ছেলেরা বলো, বুড়োরা বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগে পড়ুন। ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তের আগে পড়ুন। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন মাগরিব আর ইশা। ওয়া আতরাফান নাহার, যোহর। সুবহানাল্লাহ। কয় নামাজ? আবার বলেন কয় নামাজ? এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? এত 5 কেন? 5 দিয়েছেন শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা বলো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। আরো 5 আছে দেখেন। এখানে চামড়া আছে, চামড়ার ভিতরে গোশত, গোশতের নিচে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা। সুবহানাল্লাহ। আরো 5 আছে। বিল্ডিং হইতে 5টা লাগে, ইট, বালি, রড, সিমেন্ট, পানি। ইট, বালি, রড, সিমেন্ট,
পানি। পাঁচটা ছাড়া ঘর হয় না, পাঁচটা ছাড়া মানুষ হয় না, পাঁচটা ছাড়া সুস্থ থাকে না, পাঁচ নামাজ ছাড়া মুসলমান হয় না। সুবহানাল্লাহ বলে না? পাঁচ নামাজ ছাড়া মুসলমান হয় না। বলেন, পাঁচ নামাজ ছাড়া মুসলমান হয় না। বলো, মাথা ছাড়া মানুষ হয় না, নামাজ ছাড়া ইসলাম হয় না। কি বলছি বলেন? মাথা ছাড়া মানুষ হয় না, নামাজ ছাড়া ইসলাম হয় না। মাথা ছাড়া মানুষ হয় না, নামাজ ছাড়া ইসলাম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? নামাজ ছাড়া ইসলাম হয় না, নামাজ ছাড়া ঈমান হয় না। আরে নামাজ ছাড়া মানুষ মানুষ হয় না। যে মানুষ নামাজ পড়ে না তাকে রব মানুষ বলতেই রাজি না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব বলেন, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা। ইহুদি নামাজ পড়তেই পারে না, নাসারা নামাজ পড়তেই পারে না, হিন্দু নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। কি বলেছি? কি বলেছি? মুমিন নামাজ ছাড়তে পারে না। দান দক্ষিণা ইহুদিও করতে পারে, রোজাও ইহুদিও রাখতে পারে। যদি বাইতুল্লাহর চতুর্পাশে যায় ঘোরা শুরু করে দেয়, ঘুরতেও পারে। সব কাজ, পৃথিবীর সব কাজ সমস্ত জাতি করতে পারে, লেকিন পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়তেই পারবে না। পারবে? দান করতে পারে হিন্দু? পারে পারে। উপবাস করতে পারবে? পারবে। নামাজ দাঁড়া করাই দিলে পারবে না। এই জন্য নামাজ আমার আর আমার মনিবের মধ্যে সেতু বন্ধন। নামাজ সরাসরি যেন ওয়াসলাতুন বাইনি ওয়া বাইনা রব্বি, নামাজ আমাকে আর আমার রবের মধ্যে মিলিয়ে দেয়। নামাজ আমাকে আর আমার রবের মধ্যে সেতু বন্ধন, এটা মিলিয়ে দেয়। নামাজ মাখলুককে খালেক পর্যন্ত মিলিয়ে দেয়। নামাজ যেন রশি, নামাজ যেন কি? আবার বলেন, নামাজ যেন কি? হ্যাঁ, এই রশি এখানে যত মজবুত করে ধরবে, ওই রশি তো ওখানে, রশিদ দুই মাথা, এক মাথা আমার হাতে, আরেক মাথা আর শাহজিমে মালিকের হাতে। ওটা তো ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই। এটাও যদি না ছুটে একটা টানে জান্নাতে পৌঁছে যাবে। পড়বো ইনশাআল্লাহ। বলেন, বলেন পাঁচ নামাজ। আবার বলো, আবার বলেন। রাগ করছেন? এদেরকে গেট থেকে বসায় দেন, বসায় দেন। একটু বসেন, একটু বসেন, একটু আসেন, একটু অল্প সময় আসেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এ হলো এক হাদিস। আরেক হাদিসে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার। এই পাইলাম 2 হাদিস। ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই পাইলাম 3টা হাদিস। এই 3 হাদিসের সমন্বয় হয়ে গেল রোজানা হয়ে গেল 750 বার। কতবার? 750 কেমনে কেমনে 750 বার? 10 বার 10 বার 10 বার হয়ে গেল 30 বার, 5 30-এ 150 বার, 33 33 34 হয়ে গেল 100 বার, 5 নামাজে 500 বার, আর ঘুমাবার সময় 100 বার, হয়ে গেল 600 বার। রোজানা 750 বার। আর একটার দাম সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। একবার বললে যদি উহুদের চেয়ে ভারী হয়, 750 তাসবিহ পড়া হয়ে গেল রোজানা। জবানে হয়ে গেল 750 বার, এখানে উঠে গেল 7,500 বার। $7,500 পৃথিবীর কারোর বেতন আছে বলে আমেরিকার প্রেসিডেন্টেরও জানা নাই। বুঝুন না কথা? $7,500 পৃথিবীর কারোর বেতন আছে বলে আমেরিকার প্রেসিডেন্টেরও জানা নাই। 10,500 দিনার, পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা দিনার। 1 দিনারে 300 টাকা,
7,500 দিনার বেতন আছে বলে পৃথিবীর কারো জানা নাই। আর 7,500 তসবিহ যদি তোমার আমল নামায় প্রতিদিন জমা হয়, বন্ধু আল্লাহর কসমকে বলি তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। করবো তো ঘড়ি আমারটা কোথায়? আচ্ছা আচ্ছা, আমারও একটা ছোট্ট মোবাইল আছে, একটা ছোট্ট মোবাইল আমারও। কি এটাও 23 ঘন্টা বন্ধ থাকে। কত ঘন্টা? এটা বন্ধ থাকে ডেলি 23 ঘন্টা। আপনি চেষ্টা করলে কোনো পাবেন না, লাভ নাই। এই যে আমার ভাইয়েরাও আমারে ফোন দেয় না, করে চেষ্টা করি লাভ নাই। 5টা 25 বাজে। কয়টা? পড়েন ধ্যানের সাথে চোখ বন্ধ করে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 28। স্লোগান তোলো, 3 মিনিটে জান্নাত, 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 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ। আচ্ছা, এই মুহূর্তে এই আসমানের নিচে এই জমিনের উপরে হইতে পারে এর চেয়ে বেশি তাসবিহ পৃথিবীর কোথাও পড়া হয় নাই। কি হইতে পারে এই মুহূর্তে রব্বে করিম কোটি কোটি ফেরেশতাকে বলে দিয়েছেন, এই দেখ তো আবিদপুরের স্কুল মাঠে কি হচ্ছে, দেখো দেখো দেখো। এই মুহূর্তে রব্বুল আলামিন রহমতের সাগরের জোয়ার এদিকে ফিরিয়ে দিয়েছেন। যেমন ধরেন ওখানে পাখা লাগানো আছে, আমি এখানে বসছি তো বাতাস আসে না, সবাই বলে এই হুজুর দিকে ফিরিয়ে দাও, এদিকে ফিরিয়ে দাও, এদিকে ফিরিয়ে দাও। রব এখন বলেছে এই রহমতের সাগরের জোয়ার আবিদপুরের স্কুল মাঠের দিকে করে দাও। কি
আমি বলি শিরকের এই পৃথিবীতে, কুফরের এই পৃথিবীতে জিকিরের আওয়াজ তোলো, সুবহানাল্লাহ। তসবিহের আওয়াজ তোলো, তাহমিদের আওয়াজ তোলো, তাকবীরের আওয়াজ তোলো, তাহলিলের আওয়াজ তোলো। এই দিলগুলো ময়লা হয়ে গেছে, এগুলো সাফ করো। এগুলো ফেসবুকে ময়লা হয়ে গেছে, ইউটিউবে অন্ধকার হয়ে গেছে। আর জিক্রু নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজিহি, নূরুন লিকলবিহি, নূরুন লিদুনিয়াহু, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন লিসিরাতিহি, নূরুন আলা নূর ফি জান্নাতিহি। জিকির নূর, চেহারার জন্য নূর, জিকির হৃদয়ের জন্য নূর, জিকির দুনিয়ার জন্য নূর, জিকির কবরের জন্য নূর, জিকির হাসরের জন্য নূর, জিকির ফুলসিরাতের জন্য নূর, জিকির জান্নাতে নূরুন আলা নূর। আল্লাহ নূর, জিকির নূর। আল্লাহ নূর, জিকির নূর। নূর জীবনে কখনো বাঁকা যায় না। নূর দেখেন, এটা হলো নূর, এটা হলো নূর। নূর জীবনে কখনো বাঁকা যায় না। বলে নূর জীবনে কখনো কি যায় না? বাঁকা যায় না। আবার মূল কথা হলো নূর জীবনে কখনো তার মূল উৎস থেকে পৃথক হয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে লাইট থেকে আমরা আলোকিত হয়েছি, এই আলোটা কি তার থেকে পৃথক হয়েছে? পৃথক হয়েছে? বন্ধ করে দিলে ওটা বন্ধ হবে, আমারটা থাকবে না। পানি পৃথক হয়, পানি পৃথক হয়, আগুন পৃথক হয়। সুবহানাল্লাহ। চেরাগ থেকে চেরাগ নিয়ে গেলে এই চেরাগের আলো অন্যখানে চলে যায়। এটা যদি নিভে যায় ওটা নিভে না। পানি এখান থেকে বিচ্যুত হয়ে যায়, পানি মূল উৎস থেকে বিচ্যুত হয়ে ওখানে চলে গেছে। এই লাইনে আর লাইন নাই। লেকিন নূর তার মূল উৎস থেকে কখনো ভিন্ন হয় না। জিকির তার রব্বে কারিম থেকে কখনোই ভিন্ন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর জিক্র নূর, জিকির নূর। নূর মানে কি? নূর তার মূল উৎস থেকে কি হয় না? পৃথক হয় না। তাহলে জিকির নূর, কোরআন নূর, নামাজ নূর, ওযু নূর। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই 3 মিনিট লাগলো। ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট। পারবো না ইনশাআল্লাহ? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, তোমার ফেসবুক কতদিন? তোমার ইউটিউব চলবে কতদিন? তোমার দান্দা চলবে কতদিন? তোমার জিকির চলবে কতদিন? সুবহানাল্লাহ বলেন। জিকির তো মওতের সঙ্গে সঙ্গে ফায়দা শুরু হবে, আর শেষ হবে না। আর বাকি সব তো শেষ হয়ে যাবে কতক্ষণ পরে। বাকি সব তো কি কতক্ষণ পরে কি হবে? শেষ হয়ে যাবে। জিকির তো কোথায় চলবে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে। কি ভাই, তাহলে এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ? সহজ না কঠিন? কয় মিনিট লাগছে? 3 মিনিট পড়লে আপনার কি কি ক্ষতি হইতো? যত গত 20 বছর একটানা পড়তাম, আমার কি কি ক্ষতি হইতো? জান্নাতের মালিক হইতাম। হ্যাঁ, জান্নাতের মালিক হইতাম। ওলামা একরাম বলেন পড়বো, বলেন ইনশাআল্লাহ। হাত দেন, হাত দেন, বলেন হাত দেন। ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ, বলেন। ইনশাআল্লাহ। আমি আমার দোস্ত আবাবকে বলছি, আপনারা পড়লে পড়েন, না পড়লে না। আমরাও পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি ফজরের পরে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা। সুবহানাল্লাহ। তাসবিহটা কি বলেন তো? আলেম ওলামারা বলবেন না, অন্যরা বলুক, বলেন। যারা পারেন না তারা বলেন। কেউ পারে না এমন আছে কেউ? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, যদি চোখে দেখতেন, একবার বললে
এই কোলের উপরে $10 পড়ে গেছে আসমান থেকে, কয়বার পড়তেন? রাখেন $10, 10 টাকা দিয়েছে, কয়বার পড়তেন? রাখেন 10 টাকা, 10 পয়সা দিয়েছে, কয়বার পড়তেন? এখন শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন নাখলাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গারসাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাবিনাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এত শর্ট, এত দামি। এবার আরেক হাদিস দেখেন, আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ 7 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার পড়লে? 5টা 35, কত? এখন জান্নাতে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত শুরু করছিলাম? এখন কত? 1 মিনিটে জান্নাতে বাড়ি, 1 মিনিটে বাড়ি, কয় মিনিটে বাড়ি? আবার বলেন। আচ্ছা, পৃথিবীর কোন দেশের মালিক হলে 1 মিনিটে একটা বাড়ি বানানো যায়? আল্লাহর কসম, আখিরাত বোঝা কঠিন করা সহজ, আখিরাত বোঝা কঠিন করা সহজ, আর দুনিয়া করা কঠিন বোঝা সহজ। দুনিয়া কি? ইটালির ছেলেটাকে পাঠিয়ে দাও, মাত্র 3 বছরে গুলশানে একটা বাড়ি, পাঠাইয়া দেখেন না, বুঝতে লাগছে কতক্ষণ? এবার করে দেখো না, লাশও আসতে পারে, বাড়ি হওয়ার আগে লাশও হইতে পারো। বাস্তব না বাস্তব? আর এখানে বাড়ি বানাইতে কতক্ষণ লাগছে? 1 মিনিটে জান্নাতে বাড়ি। তাসবিহটা কি সকলের মুখস্থ হয়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আরেক হাদিস শুনুন, আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য কোন দেশের উপর আলো দেয়? শুধু পৃথিবীর উপর আলো দেয় না, পৃথিবীর মতো হাজারো গ্রহ নক্ষত্রের উপর আলো দেয়। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হতাম, একটা তাসবিহ পড়া আমি এর চেয়েও বেশি খুশি হয়ে যাই। এটা বলবো না, না, এটা বলতে একটা কন্ডিশন আছে, দিতাম, শর্ত লাগাইতাম। বুখারী ও মুসলিম, রাসূল বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি আশ-শামসু। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ নবী বলেন এই কালেমাগুলো একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি তার চেয়েও বেশি খুশি। কারণ সারা দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয়, 2-4-10 বছর পরে ছুটে যাবে, আর এই তাসবিহর নেকিগুলো জীবনে কখনো ছুটবে না। কি হয়? যদি গুলশানে একটা বাড়ি হয়, কদিন পরে ছুটবে না? ছুটবে না। ইটালি বাড়ি হয়, ছুটবে না? ছুটবে না। লেকিন এই তাসবিহগুলো আল্লাহ যতদিন থাকবে, এই তাসবিহগুলো ততদিন চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ কতদিন থাকবে? হ্যাঁ, তাহলে এই তাসবিহর পুরস্কার কতদিন চলবে? সুবহানাল্লাহ বলে না। এই তাসবিহর পুরস্কার কতদিন চলবে? আর গুলশানের বাড়ি কতদিন? নিউ ইয়র্কের বাড়ি কতদিন? সুইজারল্যান্ডের বাড়ি কতদিন? দেখেন নাই সুইজারল্যান্ডে বাড়ি থুইয়া কেমনি নিজের নিজে গুলি করে দেয়?
অস্ট্রেলিয়ায় বাড়ি রেখে গুলি করে দেয় কেন? কত সুখে, কত সুখ হইলে নিজের নিজে গুলি করে দেয়। কি বাড়ি আছে কোথায় কোথায়? অস্ট্রেলিয়ায় বাড়ি আছে কোথায়? অস্ট্রেলিয়ায়। গুলি করে কোথায়? ঢাকা। ও মাথায় বাড়ি আছে অস্ট্রেলিয়ায়, গুলি করে মাথায়। আরে বুঝেন না এই কথা? কত সুখে। জিকির উঠবে যত শান্তি নামবে তত, জিকির উঠবে যত শান্তি নামবে তত, ফেসবুকে ছবি উঠবে যত দেখবে যত অশান্তি নামবে তত। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি এখানে 10টা কিতাব আছে, কয়টা কিতাব? এই 10টা কিতাব যদি বাড়িতে নিয়ে যান, আলহামদুলিল্লাহ, এই 10টা কিতাবই জিকিরের উপরে লেখা। ওলামা একরাম নিয়ে যাবেন ওয়াজের জন্য, জীবনে আর কোনোদিন কারোর কাছ থেকে হাওলাত করতে হবে না। আর সাধারণ মানুষ যদি নিয়ে যান, আলহামদুলিল্লাহ, জীবনে যদি আর কোনো বই পড়ার সৌভাগ্য নাও হয়, যথেষ্ট হবে। কয়টা কিতাব আছে এখানে? 10টা কিতাব আমার গাড়িতে পাওয়া যাবে, পারলে কিনে নিয়ে যাবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। আলহামদুলিল্লাহ, বিরিয়ানির ব্যবস্থাও থাকে দুপুরবেলা। যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। এই 3 দিন ব্যাপী এই মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেন, ওয়াজ ও দোয়ার মাহফিল যারা আয়োজন করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। যারা কষ্ট করে আমাকে আনছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন ইনশাআল্লাহ। যেহেতু বেশি মানুষ, আমরা ওযু ইস্তেনজার প্রয়োজন হবে, এজন্য অবশ্যই ওযু ইস্তেনজা করে আমরা জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওযু লাগবে, এতগুলো মানুষ ওযু করবে কোথায়? আমরা ওযু করতে করতে আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এটা গজল গাক, এটা গজল গাক। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে যারা ওযু নাই, ওযুর জন্য প্রস্তুত হই। যারা ওযু আছে এখানেই বসে থাকি ইনশাআল্লাহ। গাড়িতে কিতাব পাওয়া যায়, যারা পারেন গাড়ি থেকে কিতাব কিনে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।